টাকার কোনো প্রশ্ন নাই, টাকার কোনো প্রশ্ন নাই। এটা বুঝি একটা উত্তর পাবো। উত্তর দিতে উপযুক্ত কে আবার কি আলাদা না। এবার হাওরে মাছ কিরকম? খুব কম করে মাছ একবারই নাই, একবার পুরা বৃষ্টি। হ্যাঁ, ওই যে হাওর, পুরাটাই হাওরিং না। তে ললিতা দি জায়গা যাও নাই, হ্যাঁ, যাও নাই। চিন্তা করেন না, ঠাকুরের ডাইকেন, উপরালারে ডাইকেন। মানে ভাই বউ অসুস্থ, ঠিক আছে, মন টন। হ্যাঁ একটা মন আমরা নষ্ট, একটা ভাই একটা ভাই বোন। এই যদি সেদিন হ্যাঁ, ভাই বোন গেছে এতটা পরান পরে, এটাও অনেক বর্তমানে নাই, বিরল পাওয়া যায় না। ভাই বউ হইলে চলে না ভাই, এটা বই মানে রে, বই থেকে বেশি হইলে চলে। হ্যাঁ হ্যাঁ, আর ভাই বউয়ের সাথে আমরা তো দেখে রাখেন, হ্যাঁ, যত্ন করে রাখেন, ঠিক আছে। না যত্ন রাখতাম না রাখি। তুমি কই যাও যাও না যাই আমি কেন যায় না আমার শ্বশুর বাড়ি। কালকে যাই না হ্যাঁ, শাশুড়ি হলে পরে যায়। হাত যাইব কোনদি আইব মনে হয় বিশুদ্ধারে। এই লে তুমি যাই আমি তো খালি দি দেব। ইয়ে পানি হাস থাল নাই। ও ধরে আমার ভাই বউ ধরে এসে আমি একটু বাইরে সামনে একটু বলবো তো আমি একটু চেষ্টা রাখবো। চলো আগে হয়েছে না পানি উঠে। এই ফেলে বিন্দু এই বিন্দু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পূজায় যান কা। হ্যাঁ হ্যাঁ, আজকে তো মা মনসার পূজা না। আমার কাছে দে, হ্যাঁ, আমি হেসতে থাকি, একটু ধাক্কা দিয়ে দেন। হ্যাঁ, জায়গা ললিতা দি। আচ্ছা আচ্ছা, আসলে কমু কি ভাই, একদিক দিয়ে সুখ আর এক দিক দিয়ে দুঃখ, এই হলো দুনিয়ার খেলা। এই যে ললিতার দির যে ভাই ললিতা দিরে থাকতে দিছে বাড়িতে, ওনার স্ত্রী বর্তমানে অসুস্থ মানে কি, ওনার মেয়েদের যে একটা গোপন সমস্যা থাকে, এই সমস্যাটা অনেক বাইরে গেছে। তো রক্ত লাগবো, রক্তের গ্রুপ মিলে না, মানে ডোনারই খুঁজে পায় না। এদিকে অপারেশন করব, এই অপারেশন নিয়ে কই করব, এটা নিয়েও মানে অর্থনৈতিক দিকটাও খুবই দুর্বল। এখন নিজের স্ত্রী তার বিনা চিকিৎসায় মরবার জন্য নাই, তো মানুষের কাছে সুদি টুদি কইরা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমরা ললিতা দি তার বৌদির সাথে যে সম্পর্ক, এগুলা খুবই কঠিন। নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে তার বৌদিরে। হ্যাঁ, এবং বৌদিও ভালোবাসে ললিতার অনেক প্রচুর। তো সব আশীর্বাদ করেন জানি ওনার অপারেশনটা ভালোভাবে হয়, বাকি জীবনটা জানি সুখে খেয়ারে। ওনার বৌদি চাকরি করে এলো ওই যে গার্মেন্টসে, আর ওনার ভাই ওই ঢাকা শহরে ঘুরে ওই ভাঙ্গার ইডা ওডা এগুলা বেচাকিনি করে, কুড়ায়, এলো জীবন। আর বাড়িতে থাকে এই যে অরি সমবয়সী আর দুইটা ছেলে মেয়ে দেখছেন, ওটা হলো ভাই ছেলে ভাই মেয়ে। এই দুইটা বাচ্চা নিয়ে থাকে আবার ললিতা দির হলো দুই মেয়ে, এক মেয়ে এক ছেলে।
আর ওনার হলো এক মেয়ে এক ছেলে, কিন্তু ছোটবেলা থেকেই মানুষ করছে এই ললিতা দি। কারণ ভাই বয়ে চাকরি করছে গার্মেন্টসে, তো এখন তো পোলাপান রাখা অনেক কষ্ট না। যাবার ভিতর এখন যাবেছি বাড়িমুখী। এদিকে শুনলাম হ্যাপি, হেকমত ভাই ওনারা সবাই আইছে আমার শ্বশুর বাড়ি আমার দেখতে। তো আজকে ওকে বাড়িতেই যাইতাম, কিন্তু এই বন্যার পানি ভেঙে যাওয়া খুবই কষ্ট। তো একটা মায়া লাগে, সেই মায়ারটা নিয়ে আইছে। আপনারাও দেখা পারবেন, কতদিন পর হ্যাপিরে দেখবেন, হেকমত ভাইরে দেখবেন। হ্যাপির নাকি শুনছি একটা মেয়ে হইছে, তাও দেখা পারবেন। তাহলে চলেন, এখন আমি যাইতেছি আমার শ্বশুর বাড়ি। এই যে শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা মোটামুটি একটু হুকাইছে, তাও স্যান্ডেল জানাবো মাথায়। এই পাড়া ঘুরে ফের গেলে আবার ঝামেলা। ও জামাই খালি ডাক পারে, লঙ্গি বেড়াইছি তো, মানে পাড়ায় যান যাবো না। সময় তো কিছু কিছু সময় পলিয়া যান নাকি। বাবারে বাবা, হ্যাপি না খারো পাও ধুয়ে আহি। এই তো গো, এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ভালো আছি, তুই কেমন আছ? তোর মেয়েটা একটু দেখা সবাই রে। Sao mà nó hơi dưới nhưng nó রে sao rồi sao এই নাম কি রে? Alima এই আমগো মাস থেকে বড় না ছোট? Sata কয়দিন কর? Warak mas কয় 8 মাস? 8 আর না Ataran দাঁড়াইতে পারে? মধ্যে একটা তাই কই বছর কোন দিয়া যায়। গত বছর বিয়া দিলাম, নতুন করে আইলো। আর নাম রাখছ আলিমা না হালিমা? Alima আলিমা মানে মানে তোর জামের নামের নগে আলী নূর, আলিমা, হ্যাপি, হেকমত ভাই। হ্যাঁ চেয়ার দাও, চেয়ার বয় বয়। থাক থাক থাক। কেমন আছেন ভাই একটু কনসে? ভাই আসি বড় অনেক কষ্ট নেই, চলতে পারে না। চলা তো অনেক যাইব না, চাক্কায় তো পাম নাই। চাক্কার মধ্যে হাওয়া যতদিন ততদিন মানে এই শক্তি, গাড়ির শক্তি। আর গাড়ির শক্তি আছে, চাকায় যদি পাম না থাকে গাড়ি দুর্বল। তো মানুষের বয়সের সাথে সাথে ভাই চাকার পামও যেমন শেষ হয়ে যায়। আল্লাহ একবার বাঁকা দিয়েছেন। Bilal ko মেয়েটা তো সুন্দর হয়েছে রে। Masalah Bilal balai কারণ ঘটনা আছে ভাই, এই কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম, এটা কি হাসা না মিশে, এই মেয়েটার নাকি তালাক দিছেন। এটা হে দিয়া হ্যাঁ এটা হ্যাঁ এটা লে গন্ডগোল হয়েছে। মানে কত বছর সংসার আসার? 10 বছর হয়েছে। 8-10 বছর। ওই ঘরে সন্তান কয়জন? 2 মেয়ে। 2টা মেয়ে।
এত বছর পর জামাই যদি তালাক দেয় তাহলে মানুষটা কই যাবে? তালাক দিলে না খাদ্য হচ্ছে খাদ্য আমরা না খাদ্য বসে 2-3 বেলা খাদ্য এর বাইরে করে আসবে না কত তোর বারবার জায়গা তোর কাম করা দিতাম জামাই কয় জামাই এটা হলো বড় মেয়ে না সবার নাকি মেজরটা? বললাম না ওটা তো আসে বাদে আমরা গোসার আগে লই যে বাদ দেনা খাওয়া দেনা হুড়ুড়িয়া কত দিকে রাখবো বা তার হুড়ুড়ি বিদায় দিয়ে আছে ও সারা ধরনের একটা তো না ক্যামেরা বাংলা আমাদের বলে বাজার আগে 2টা বাচ্চা আছে বাচ্চা তুই শিখালে আমারটাই নিয়ে হালকা তুমি 2টা বাচ্চা আলবাম কি বাচ্চাকে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছে দিয়ে বাদে 8-10 দিন পর তারা কিন্তু কবরই নেই এটা কিন্তু বোলাবে ছিল একটা আছে না মনিকার বাচ্চারা তো এই গেছে একটু খবর বার্তা নেই, খবর বার্তা নেই তারা নিয়ে এই রে খালি 2টা বাচ্চা লইত সেরি নিবার কথা কয় না ওনার ভিতরে কি বিবেক নেয় যে ওনার মানে আপনার যে অবস্থা দিন আনে দিন চলা লাগে তাহলে এই অবস্থায় মেয়েটা ঘাড়ের উপরে উঠে দিব এত বছর পর সংসারের পর? বাদে গন্ডগোল করে সেরি আমরা এইভাবে দিতাম এরা যেমন খবর লয় না রাগ উঠে আছে না রাগ উঠেছে আমরা অভিযোগ জানাই দিছি অভিযোগ জানাইলে 2টা নোটিশ গেছে তারা খবর নেই তা খবর নয় না, খবর নেই খালি খবর এইটাই দিলে বাচ্চা লইতাম সেরি নিবার কথা কয় না ওই বাচ্চা দুটা নিয়ে যাও। আর আমরা কইতেছি মুনি কারা বাচ্চারা তুই নেই তো সেরি দিয়ে দিয়ে 2জন ভালো মানুষ লই আসবেন দিয়ে দিয়ে আর একটা নোটিশ দেওয়ার আগে খবর হয়েছে যারা যে অভিযোগ মামলাটা করছে বেড়া এটা মামলা সরকারে পা দিব ওরা কি মামলা করবার চাল? না আমরা মামলা হচ্ছে আমরা হচ্ছে সেরি আব্বা মারে কিনা আমি মামলাটা করছি ও মাঝে করছে যে আপনার মামলাটা আমরা গায়ে নিই এই খবর কাছে রাখেই যারা তো মামলা হয়ে গেছি তো মামলাটা দিছি এই 19 থেকে গায়ে যায় তাহলে তারা কুলাই থাকবে না ও ওই মামলা গ্রামে গেলে পরে কুলি হারবো না? হুলি টাকা তো ধরে নিব গিয়া নিলে তো বাদে হইলে 3 মাস হাজত করানো আর অফিস থেকে ফোন দিয়ে কইছে আর বাহার দা এর বাইরে 12 বছর কাটান লাগে তাই 12 বছর এই কেস দায় কইছে যত বছর বড়াই মামলা গায়ে গাউন লাগে আমরা গায়াম এটা হাত মুখ বয়ে গেছে না আপনার অবস্থা তো সবাই জানে বুঝে এরপরে যদি আপনার যারা জুলুম করব হেরাই তো ফেসাতে পড়বো বাদে তারা এই খবর হাইয়া তারা বাহে বাদে এমপি সবার বারাত ফোন দিছে তারা একটু আত্মীয় লাগে আত্মীয় আমরারও লাগে হেরারও লাগে বাদে এমপি সাহেব কইছে যে আমরা দিছি বাসে তোরা আগে সিঁড়িতে যান আর এটা কি হয় না হয় এটা আমরা বুঝলাম না বাদে সব জায়গা পরে ছেড়ে নিছে হ্যাঁ বাদে মেয়া নিয়ে গেছে না? বাদে সব চেয়ারম্যান মাত বললো এগারামে বাদে নিয়ে তারা কইছে ইনফেকশন মানে বাড়িতে লয়ে যেত ওই চেয়ারম্যানে কইছে তার বাড়ি নিয়ে যান লেগে চেয়ারম্যানের বাড়ি জামার ঘাটি কইছে ও জামের বাড়ি থেকে আমরা কইছি যে বরকাম 19 টাকা নলা বদলা করে চেয়ারম্যান মেম্বার লয়ে গাত মাত বললে এর আমার বরং আমি মাত বললে বইয়া মাতে ইন্দি কেন লাগ আর হইলা আর আমি সেন্ট কেটে তল এইবার আমরা যাই দিয়ে দিই বাদে অফিসে যায় কইছে আমরা চেয়ারম্যান মেম্বার লইয়া আমরা সুবিধা জায়গা অনেক ঘটনা আছে বুঝছি মানে এগুলা মামলা টামলা করলে এগুলা ভালো না, মামলা করা খারাপ। এখন তো আপনি মনে করেন তো বাসন লাগবো আসল লাগবে মানে আপনার মামলা তো তার উপরেও আরো অন্যান্য মানুষের হেল্প করাতে পারছেন তাই না? আপনার পক্ষে তো সম্ভব না একটা মামলা লড়া, আর মামলায় যারা জড়ায় তারা জীবন ধ্বংস। জায়গা অনেক যাক অনেক উপরালার রহমতে মেয়েটা নিচ্ছে অনেক সুখে থাকুক ভালো থাকুক এইটাই চাই, ওর উপরে যেন আর অত্যাচার না করে ভালো হয়েছে তাই না? এইটাই চাই। আমি খবরটা হই না খুব খারাপ লাগছে যে এই মানুষটা নিজেই চলারে না অথচ মেয়েটা তার উপরে আবার বোঝা দিল তাই না? মানে কি করা যাব না আমার একেবারে ভালো ভালো লোক লাগছে না। শুনেন আপনার আমি একটা কথা কই, মানুষ এখনো মরে নাই, মানুষ এখনো পৃথিবীতে শেষ হয় নাই, মানুষ এখনো আছে। আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু কেউ টাকা পয়সা দিয়া আপনার এই খাওয়ার চিন্তা করে নাই, পারলে নিজেরা হেল্প করে আপনার এই মেয়েটারে গছিয়ে দিছে। আজকে যদি মেয়েটা পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে আহে তখন কি অবস্থা দাঁড়াইতো আপনি? যাক ধন্যবাদ যারা আপনার সাহায্য করছে এই মেয়েটা ওই শ্বশুর বাড়ি পৌঁছানোর ব্যাপারে, আমার তরফ থেকে ধন্যবাদ। বয় বয় হ্যাপি কান্দো কান্দো বলানি কানবই বয়।
মানে হেকমত ভাই কান্দো কান্দো কান্দিস কি ভাই অগ কিছু দাও নাই কিসে তাহলে একটু আটাআটি কর বয়ে থাকবার চাইতেছে না হ্যাঁ হ্যাঁ এই যে মা বিষয়টা হলো কি ভাই এই হ্যাপি রে মানুষের সাহায্য নিয়ে বিয়েটা দিছিলাম তাই না এখন কিছু মানুষের সাহায্যে হ্যাপির নিকে একটু মাটিও ফালাইছি বাড়িতে গত বছর ফালাইতে গেলাম তো জানেনি বর্ষা তখন আর এইদিকে গেছিলাম বাড়িতে আমারও ঘর ভাঙা আসালাই না ঠিকঠাক করলাম এখন আইসি এই যে আখি ধরেন পরের একটা মেয়া তাহলে আমারও বোন আছে এখন যদি একটা বছর ধরে বাপের বাড়ি থেকে আইছে এখন যদি আমি তার একটু না ঘুরেন দিয়ে আই তাহলে জিনিসটা খারাপ না প্রত্যেকটা মেয়েরই বাবা মা ভাই পরিজনের কথা মনে পড়ে এই যে দেখেন মনে করেন এখন আমার বাড়ির ঘরের যে অবস্থা মনে করেন ভিআইপি অথচ আমার শ্বশুর বাড়ির অবস্থা ওখানে এতটা ভালো না তাই বলে কি আমার আখির কি খারাপ লাগবো হ্যাঁ রে যে বছর ভরা থাকলেও তার ভালো লাগবো ওই অট্টালিকা থুইয়াও কে নিকা করছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে বাপের বাড়ি গরিব থাকলেও ভালো লাগে তো এখন বিষয়টা হলো গরিব ধনী বিষয় না এটা হলো জন্মভূমির টান ঠিক আছে তো ওই যে কথা আইতেছিলাম মাটি ফালাইছিলাম এখন চিন্তা ভাবনা আসাল যে এটা আপনার ঘর দিয়ে দিব আমার ডোনারাও কইছে যে না হ্যাপি রে যে ভাঙা ঘরে দেওয়া হয়েছে অবশ্যই এটা আমরা একটা ভালো ঘর চাই যে আশা নিয়ে মাটি ফালাইছি ওই হ্যাপিও আশা করে রয়েছে কবে আমার কাকা আইবো আমার নিকে একটা ঘর দিয়ে দিব কিন্তু ভাই আমি এই যে এই মুহূর্তে যে আইছি হাতে খুব সময় কম মানে অগর দিবার আইছি দিয়ে আমার কিছু কাজ আছে বাড়িতে জমি রেস্টি করা লাগবো এগুলা লেগে চলে যাওয়া লাগবো যখনই ফোন দিব আমার তখনই জানাবো তো এই 2-1 দিনে তো একটা বাড়ি ঘরের কাজ হয় না বুঝলেন না আর বাড়ি ঘর করতে গেলে শুকনো একটা মৌসুম লাগবো এখন পর্যাপ্ত স্যার মোরা পানি একটা মাল সাবান আনবার গেলে পরে পানির উপর দিয়ে নৌকা নিয়ে অনেক কস্টিং অনেক খরচ তো যাই হোক আমি ভাই দোয়া করেন আমার যারা ডোনার তার মধ্যে আমার এক দাদা উনি আমার বলছিল যে বিনয় যখন যাইবা তখন তুমি ভিডিও কইরো সবাই মিলে সাহায্য করে আমরা একটা হ্যাপির জন্য ঘর বাড়ি করে দিব কারণ ও যে ঘরে থাকে হ্যাঁ ঘরের নাই দরজা উৎসাহ পানিও পরে এটা তো সবাই দেখছো বিয়ের সময় মানে আপাতত তুই কষ্ট করবান বাস্তি কষ্ট কর কটা দিন কর আমি আগামী শুকনো মৌসুমে আহমু আমার ওই কাজগুলো শেষ করে তারপরে এই তোর ঘরের আবেদন আমি করুম তোরে সবাই দিব তোরে সবাই যখন বিয়েটিও দিয়ে দিছে তোর একটা ভাঙ্গা ঘর দেখছে জানে যে ওটা হলো হসুরের ঘর ছেলের ঘর নাই খালি ছেলেটা উঁচা লম্বা দেখতে শুনতে ভালো হ্যাঁ কাজে ও কম্বল দিয়ে রয়েছে তখন কম্বল দিনে দিন আইসো কারণে আইতাছি দিনে দিন রাত থেকে আয়া কম্বল দিয়ে যায় হয় বাচ্চা কাচ্চা নিয়ে মনে কর যে সারা রাত বড় পড়িস আচ্ছা জায়গা ওই যে তোর বাবু আইছে তোর মেয়ে আইছে মনে করবি তোর আশীর্বাদ মেয়ে মানে আসা সংসারের লক্ষ্মী তোর কপাল ঘুরে যাবে অস্থিরে চিন্তা করিস না আমি শুকনা মৌসুমে আহি তারপরে তোর ঘর বাড়ি আমি করে দিতে যাব ঠিক আছে ভাই এখন এই অল্প সময় নিয়ে কাজ ধরানো যাব না তারপরে মেঘ বৃষ্টি কাজ হইব না তো অতএব কষ্ট একটু করছ আর কয়টা দিন কষ্ট কর উপরালায় চোখ মেলা চাইব কারণ তোর যখন বিয়ে দিছি আমার ডোনাররা সবাই দেখছে এটা হলো তোর শ্বশুরের একটা ভাঙা ঘর তোর ঘর নাই তোর জামাই হাওরে টাওরে মাছ মারে এখনো যে 50,000 টাকা একখানে করন এটা তোর জামার পক্ষে সম্ভব না কিন্তু তোর কথা দিছি আমরা চেষ্টা করবো তোর লিগে ঠিক আছে একমত ভাই আর এই যে আপনিও বয়স হয়ে গেছে গা
আপনিও একটা চিন্তায় আছেন যে কবে আমার মেয়ের একটু বিহিত হয়। আর এই চিন্তাটা আমার আরো বেশি। কোনো চিন্তা করবি না, খালি আল্লাহরে রাখবি, চিন্তা করি না, নামাজ রোজা ঠিক মতো করবি। চিন্তাটাকে আর মন করতেই যায় হ্যাঁ হ্যাঁ না দিলে আমার সাথে ভাইবা তোমার বিল্ডিং বাবা রে বাবা, না পাইলে আমার সিঁড়ি বিল্ডিং এ যাবো গা, খালি খালি আরো খুশি হইলাম, খালি নিয়ে যাবি, মায়ার লগে থাকবা না, অসুবিধা কি, আমার বাড়িতে মানুষের প্রয়োজন। ভাইবা আমার মায়া তোমার বিল্ডিং এ যায় আর হ্যাঁ হ্যাঁ বাঙ্গা করতে আচ্ছা, তাহলে আলিনুর থাকি কোনটা হনে? অনেক টাকা আছে, ঢাকায় আছে। ও, এবার হাওরে বলে মাছ নাই ভাই। মাছ নাই বাওয়া মাথার লাগে কিন্তু টাকা আছে। বাওয়া ও। বাওয়ার দাম মাছ মাত্রারে টাকা গেছে নাইছে আজ গাইবো আজ গাওয়ানে বেড়াইতো কথা। আম্মা যাইছেন বেড়াইতো নাম্বার আর বড় চুরি তো ঢাকাতে ঢাকায় গেছে। এনে নিছে বড় চুরি বেড়াতে আসবি তারপর সরস্বতী গেলে আজকে অনেক কথা। আজ খাইবো। আমি তো খালি করি হ্যাঁ ভাই খালি। অনেক তো তুই থাকস কাকু বাড়িতে, আমি তো নাম্বার আর তোরা ওই ইয়ে রাখি ভিন্ন হয়ে গেছ, আলাদা হয়ে গেছ গা, আলাদা তুমি মানে শ্বশুর আলাদা, সবাই আলাদা তোর শ্বশুরের দুই ছেলে আলাদা আলাদা আলাদা। ও, তাহলে এখন তো এক ঘরে ওই শ্বশুরের ঘরে রইছ, হুম ওই কম্বল দিয়া, ও কম্বল ওই যে পড়া লাগবে না, লিখে রাখ পানছি, হিসাব করা লাগবো না, চিন্তা করিস না, তাই না? খালি আল্লাহরে ডাকবি, তোরা আব্বাই যেমন ঠিক মতো আল্লাহরে ডাকছে পাইছে, তুইও পাবি, ঠিক আছে? তোরও সবাই চিনে, চিন্তার কিছুই নাই। ঠিক আছে চিন্তা করি নে আল্লাহ বাও আকে খানা পিনা দাও, হেকমত ভাই গো। হ্যাঁ খাইছি খাইছ? কাটল দিছে, বিস্কুট খেয়ে কাটা চা দিছে, ও চা কাঠল বিস্কুট খাইছ? খাইছি। তাহলে মানে কি যার ভাইন ভাই না নৌকা নিয়ে আইছেন? কবি আছে ও আচ্ছা, তাহলে সাবধানে যাস, আর চিন্তা করিস না, হ্যাঁ? চিন্তা করি নে ভালো থাকো, চিন্তা করো না, হ্যাঁ? তোমার ওই যে ঘর দিমা দেখুনি থাকো, তোমার আর ভাঙ্গা করে বেশি দিন থাকুম না। যাই গে আচ্ছা। ভালো রে বেড়াই যান জামনি জামনি জানি, সাবধানে যাবো, হ্যাঁ? মানে আজ তো বের গেছে মানুষ নাই পারে কাল লাগা দিয়ে যাও তাহলে মোবাইলে ফোন দিয়ে বলে আচ্ছা আচ্ছা ফোন দেখি আচ্ছা, অসুবিধা না, আমি দরকার হয় উনি খবর দিয়ে নৌকা নিয়ে যদি যাই আমি যামনি। আচ্ছা যাই দেখি ফোন দিও আচ্ছা আচ্ছা যাই গে আচ্ছা কাকি যাই গে বেড়ান যান আমার শরীরে দেখেন বৃষ্টি বাদল শুকনা দিন হলে বেড়ানি সাবধানে যাই পরে সাবধানে, বাচ্চা কাচ্চা নিয়ে আইছো, মজা খাও 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 খাও, পেঁপে খাও। হাত দিয়ে না, কি রান মাছ গো? পটল ভাজি কাঁকরোল ভাজি মনে মনে ভাবছিলা কয়টা দিন বাপের বাড়ি যাই, খেয়ে আহি। হ্যাঁ, এটা কার মা? আখির মা। হ্যাঁ, রান্না বাড়া কি খালি করলা ভাজা, বাবা চলেনি। এখন যদি আখি না থাকতো তাহলে কি অবস্থা? হ্যাঁ খালি ভর্তা, না এই অবস্থায় যে মা ফালে থেকে গেল গা, এই ভর্তা রান্ধতো কেরা? বাবা রে বাবা, ও তাহলে মা হনে আপনার উপরে ভরসা করে না? তাহলে ওই তো আমি মারে কমনি যে নিজে ঘুম পারেন আর বাবার যে রান্ধান, এটা আমি ধরুন মিশাই দিয়া। ভালো মন্দ রান্দা খাওয়া গো, বাবা যদি আজ কামা করতে গেত নিজে কোথায় রান্দা খাওয়া নাকতই। বাবা মেসে কবেন সে মায়ার জন্মদিনে আইলেন না, সম্পর্ক নাকি খারাপ হয়ে গেছে আপনার সাথে?
বাবা ও বাবা ভালো লাগেনি কি ভালো জামাই জোড়াতে আইছে মুরগ টুরক লই আহেন মুরগ খাইছে নাকি হ্যাঁ ও মাছই খাও না মাছ খাও না আর দর্শকরা তো দেখবো যে জামাইটার কি দাদর করে বুঝছেন একজনে তো পলাইছেই খাইলে আনন্দ যাবো না মানে রাইতে নাকি তরণ দিন মুরগ কত করে মুরগ 180 টাকা কেজি 1 কেজি 180 টাকা মুরগ আনলে 300-400 কত লাগবো 300-400 দেড় কেজি নিচে তো মুরগ হয় না তাই নাকি দেড় কেজি কত আছে দেনছে বাবা ইনগনে একটু মিলিয়া ছিল 180 টাকা কত আছে আমার গাড়ি ভাড়াটা অন্তত রেখে দিয়ে গাড়ি ভাড়া বুঝলি ভাই ওঠে তো লন্ডনের ভাড়া 300 থেকে 300 নেন 370 টাকা আছে 370 আছে তাহলে আমার এই দেন 50 টা নোট দেন ওনে রাত করে মরো এটা কালকে নেননি হ্যাঁ এটা আবার আমার কলমা কান্দা জান রাখবো সম্বল বলতে এই 50 টাই রইল নওগাঁর বৃষ্টি না না আগে ওনে রাত না তো ভালো তাহলে কালকে আইনি না আচ্ছা কারণ ঘটনা আইছে আমার বউ আবার কইব কি বাপের বাড়ি গেলাম বাবারে তো কিছু খাওয়াইলা না তাই মুরগের দামটা দিলাম এই ধরনের মাগো আরে 3 বেলা করে আমার কথা শুনাই কয় বাপের বেতে আমার কত ভালো মন্দ খাওয়াইছে তোমার বেতে আইসি খালি গাছের তরকারি খাবেন নাকি নিজে গাছ বই না এটার তরকারি খাওয়ার কিন্তু স্বাদ অন্যরকম তাই না বাবা জাতকেলা খাইলাম না আবার কলার অর্ডার দিল তো নিয়ে আহেন চাম্পাকাল আবার টিহাও দেয় বাইন্ডা নাই দেন 100টা দিল কেরা এই দিছে ও ও বাবার তো চিন্তাই নাই না না তোমরা থাকতে আমার কি চিন্তা আছে না তোমরা থাকতে আমার কি চিন্তা না সেটাই তো কই হ্যাঁ বাবার তো চিন্তাই নাই ও দেখছেন হ্যাঁ বাবা শান্তি পাবেন না বাজারও করবার দিল কলা আনবার করলো মোবাইলে টিহাও করবার করলো নামছে রে বৃষ্টি নামলো রে একবারে ভিজি আলাইছে আর তোমার হেডি গেছে যেতে পারো না না কাম হবো না বাইরেও যাওয়া যায় না ভিতরেও থাকা যায় না মানে খালি ঝড় ঝাপটা এই যে রেড করে বসি ভিডিও দিবেন নিগা এমন বৃষ্টি নামলো আমি কি করো মুখন বাবা তেল পেলতে মুড়ি দে বানান এনাই লাভা লাভে না এনাই তোর কইছি না কানবি না কান্দাস কে না না তুই কোন দিকে গেছিলি না সকালে না কোন গেছিলি হুম কাজা ভালো করে কা কথা কইতো ওটাকে খাইছি না বেরাম আছে দেখছে কবে ছোট ভাই কষ্ট করে অনেক গেছিলি
ঠাকমার দ্বারে কি নিকে এমনি এমনি কি নিকেছে আন্দাজি একা ঠাকমার দ্বারে গেছাল কেটে গেছ কেনা তুমি কও তো টাম্মা তারা যা তুমি নাচো তুমি কও লাপা লাপা তুমি কও নাচো বাবা আপনি একটা নমস্কারও দিলেন না দর্শক গো আপনারা তো ভালোবাসে নমস্কার মা সকল না মা সকলরা নমস্কার। নাতি আছে বাড়িতে খুশি না বেজার খুশি খুশি হুম খুশি। খুশি তো ভালো মন্দ বাজার শুরু করেন না কে কাছে বাজার যে সময় দরকার হয় সঙ্গে করে। তাহলে বাবা যাইবেন না বাড়িতে আমাকে বাড়িতে যাইবেন না যেতাম না কবে পূজার টাইমে যদি যাওয়া যায়। পূজার টাইমে তাহলে পূজা কি আমাকে বাড়িতে করবেন হ্যাঁ যাক। লন নি পারা যাইবো সানেটরা যাইবো লন ভালো হইব এক লগে সব তোরাও যাবি নাকি রে এ যাবি নি ওই আখে বাবা যাইবো বাড়ি লঙ্গি কাপড় ধুয়া দাও বাবা জুতা টুতা আছে তো এটা আছে ঘটনা হয়েছে এই গ্রামে গঞ্জে যেমনি থাকেন অমনি থাকলে চলবো না আমাকে বেরতে গেলে কোটটাই পইরা জুতা টুতা পইরা সেলুট দিয়ে জানাবো বাড়ি এখন ভিআইপি জন্মদিনে গেলেন না কেন কত কথা আমার কইলো যে নিশ্চিত বিনয়ের শ্বশুর লাগে কোনো ঝামেলা হয়েছে আর আমি তো মাত্র আমার হাসুর দিছে দৌড় এক দৌড়ে গেছে গা কলমা গান্দা হাই হাইলো জামাই আইলো গো হন তো খবর আছে ডরা না আমি ডরাম কে হ্যাঁ উল্টা ডরাই আমার দিকে কি কয় এটা তো কইছি ডরা গেছে দৌড়িয়া। ওই যে দেখ মা মনসারে নিয়ে যাবে ওই যে মা মনসা ডুবাইব ওই দেখ ওই যে আগে নাই জায়গায় ডুবাই তো রে নৌকা ওটা কি লাপা লাপা ডাক দে ওই যে গান গাইতেছে গান গাইতেছে আচ্ছা
নাচে 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 আরে দিয়া দেখতেছে ও মনোযোগ দিয়া ওই শঙ্কর এটা কাগো শঙ্কর আর সেলুতে বড় 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 খাওয়া যায় গানটা কিনে যেটা যাইবা মূর্তি ডুবাইবার যাইবা তুমি তাহলে যাও স্যার হচ্ছে নদীমুখী ওই যে দেখ ওই যে মানে নিয়ে আইলাম নৌকা দিয়া কি করো মো যা যা এনে পড়লে কিন্তু শেষ কই মূর্তি ডুবাইবার দামু এই নাউসা কনে না আমাইব ওই জায়গা এ মামা যাচ্ছে তে মামা মা আয়ো করা বে মা কইতা মা ধরে ধরে শক্ত থাকিস ওই দেখ ওই স্টাইল দিচ্ছে দেখছা টাইনা নিবো আমাকে টাইনা নিবো হ্যাঁ মায়ার খুব শখ এই ওই কিছু না ডরাস কে তোর শখ মিটানো ওই মামার বাড়ির তোর শখ যে কত হয়েছে না ওই দেখ ওই দেখ ওই যে মূর্তি বাবারে ঢুলে রে আসতে রে ডুবাসটা গোল রে
আস্তে রে স্যার ডরাই স্যার ডরাস না তাই আছে ও মাই গড যত সব নৌকা আছে সব মূর্তি ডুবাই বেড়াইছে গতকাল মনসা পূজা গেল না এই মনসা পূজার মূর্তি আজকে ডুবাইব হ্যাঁ আস্তে আস্তে সন্তাস বাবা রে বাবা না রে এই 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 স্যার ধরাস ধরাস না হ্যাঁ ভাই ওই দেখ কত কত রাস্তা না 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 সোজা জায়গা ঝুঁকিব না জল জল ডুবে যায় আরে বাড়ি নামে দেন আমরা এসে পড়ছি ওটা খুলে দে শিকলটা খুলে দে রে মামা ধরাই না রে তো না আমি আছি না ডরাইব কে হ্যাঁ কাকিমা আরে মেয়েটারে অভ্যস্ত করবো আনছি ব্যাক কালচারের লগে জানি মিশারে হ্যাঁ যা ওই গাঠের বাজা ওই যে দেখ করে নিয়ে গেছি না ওই দেখ ব্যাগটিতে খাড়া রয়েছে রে তা নয় দেখ চেয়ার রয়েছে নামে দে ন শখ মিটছে মামার বাড়ির মূর্তি ডুবানো হ্যাঁ যাও যা ঘুম পাড়া যাও খার মায়া একটু চাকে শোনো ওরা ও ফের তো কি চাও তাহলে আমি কলমাকান্দা গেলাম তোমাকে ওই জায়গার তো নেট খুব ভালো স্পিড পাই এদিকে আর সম্ভব হইলো না ভিডিও দেওয়া গতকালকে ভিডিও দেওয়া হয় নাই সবাই ভাই আন্দাজি কথা কই না
তুমি গ্রামীণ সিম কিনো গ্রামীণ সিম কিনবো গ্রামীণ টাওয়ারে কেন না শুনো আমি তাহলে ওখানে সনেটের বাসায় যাই ভিডিও আপলোড দিমু আমি আইতেও পারি নাও পারি কোনো গ্যারান্টি নেই তোমার এই যে বাহিনীরা কি করবা এই বাহিনীরা থাকবো এলাকা থাকো হুম আমরা নিয়ে যাও নিয়ে নাও না বাড়ির আইসো বাড়ির বাতি খাও যা 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 জাগা 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 আমি আহমু একটু পরে আহমু